আর একটা হচ্ছে একটা লক্ষ্য থাকবে, এটা মনে রাখতে হবে যে বাংলাদেশে আমরা যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটা স্বাধীন করেছিলাম, সেইখানে কিন্তু পরিষ্কার বলা আছে জনগণই হচ্ছে এই দেশের মালিক, এবং তাদের কাছে ফিরিয়ে দিতে গেলে ভোটটাকেই প্রধান করতে হবে। আমরা খুব সহজে বলি ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার অধিকার, সেইটা প্রতিষ্ঠা করার বড় কাজ তাদের, যার জন্য আমরা বলছি যে আমাদের নির্বাচন ব্যবস্থা একেবারে ফেল করে গেছে। এর আগেও জটিলতা ছিল, কিন্তু বিগত কত 14, 18, 24 এই তো 18 এর মধ্য দিয়ে খুবই খারাপ পর্যায়ে যেহেতু চলে গেছে, সুতরাং নির্বাচন ব্যবস্থা এই কাজগুলোর মধ্য দিয়ে তার ইমিডিয়েট অনেকগুলো কাজ আছে, সেই কাজ যেমন করতে হবে, সাথে সাথে নির্বাচন ব্যবস্থার সংস্কার আলোচনা শুরু করতে হবে, যাতে করে মানুষ বুঝতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার তার ইমিডিয়েট কতগুলো কাজ যেমন করবে, একই সাথে যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য তারা তাদের প্রক্রিয়াটা শুরু করছে। আমি কিন্তু আলোচনা শুরুর কথা বলছি। সেই রকমের যদি একটা পজিটিভটা শো করতে পারি তাহলে হবে বড় কাজ। শেষ কথা বলি, গতকাল ওনাকে যে কথাটা আমাদের দিক থেকে আমরা বলে এসেছি, যেটা মনে রাখবেন, এটা কিন্তু আমাদের সরকার, আপনারা মানে আমরাও এই আন্দোলনের তো অংশীদার। তা সুতরাং আমরা সবাই মিলে যাতে এই কাজটা করতে পারি, তখন আপনাকে এমন এমন ভূমিকা নিতে হবে যে যখন একটা জাগরণের প্রয়োজন হবে, যখন আমাদের সহযোগিতার প্রয়োজন হবে, আমরা যাতে সহযোগিতামূলক হাতটা এগিয়ে দিতে পারি, তাহলেই আপনি কাজটা যথাযথভাবে করতে পারবেন। কিন্তু এমন কোনো কাজ করতে যাবেন না যেটা আপনি প্রশ্নবিদ্ধ হন, অনেক সময় সেইটাকে ধরে আমাদের কথা বলতে হয়। তাহলে কিন্তু আমরা যে সহযোগিতার হাতটা প্রসারিত করে যে দ্রুত এগিয়ে যাব, আর একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা না করে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে আগাবো, সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে।